আসসালামু আলাইকুম, আমি আরফ সুলতান। আশা করছি সকলে ভালো আছে। একটা সাকসেসফুল ইউটিউব ক্যারিয়ারের প্রথম স্টেপ হলো একটি ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে ক্রিয়েট করা, সেই চ্যানেলটিকে প্রপারলি অপটিমাইজ করা, সেই চ্যানেলটির এসইও করা। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। একটি পরিপূর্ণ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যা যা প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সো ফ্রেন্ডস, ভিডিওটি লেদ একটু বড় হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক চেষ্টা করার পরেও কিন্তু ভিডিওটি ছোট করতে পারিনি। তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নিয়ে যত সমস্যা, যত ঝামেলা সব কিছু আজকে ক্লিয়ার করে দেব। কিভাবে আপনি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে আপনি সেই চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন, কিভাবে আপনি সেই চ্যানেলটিকে এসইও করবেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা গুগল প্লে স্টোর থেকে ব্রেভ প্রাইভেট ব্রাউজার এটা ইনস্টল করে নেব। কারণ এটা এই জন্য ইনস্টল করতে বলবো যে আমরা যে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেই চ্যানেলটির জন্য কোনো পুরাতন জিমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডি দিয়ে লগ ইন করা না থাকে। আমরা সব কিছু ঝামেলামুক্ত একটি সুন্দর এবং কি শক্তিশালী ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো যার জন্য আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। এবং কি ক্রোম বাজার থেকে যে কোনো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে একটা ঝামেলা মনে হয়, যার কারণ এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটিও ক্রিয়েট করে নেব। ব্রোভার প্রাইভেট ব্রাউজার এটা ইনস্টল করার পরে আপনারা জাস্ট এটা ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে লিখবেন জিমেল সাইন আপ। জিমেল সাইন আপ লেখার পরে উপরে যে অপশনটি আছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখান থেকে নেক্সট করবেন। তো আমি এগুলো সব এন্টার করে নিচ্ছি। তো আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি, আমি আমার কিন্তু ইউজার নেম দিয়েছি সবুজ সরকার। সো ফ্রেন্ডস, এটা কিন্তু অ্যাভেলেবেল নেই, তো যার কারণে আমি এখানে কিছু সংখ্যা এড করব আমার নামের সাথে। তো আমি আমার নামের সাথে কিছু সংখ্যা এড করে তারপরে দেখবো যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আপনারা জাস্ট এটা অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। সো ফ্রেন্ডস, এরপরে আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিব। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে নেক্সট করব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা এখানে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনাকে কিন্তু একটি ভেরিফাই কোড পাঠানো হবে আপনার জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য। তো জাস্ট আপনি এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বার আপনার কাছে থাকবে। নাম্বার দেওয়া গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে যে নাম্বারটি আপনি দিলেন সেই নাম্বারে একটি ভেরিফাই কোড আসবে, সেই ভেরিফাই কোডটি এখানে বসিয়ে দিয়ে তারপর ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট এখানে আমার কোডটি বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। সো ফ্রেন্ডস, এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে উপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার, ফোন নাম্বার। আপনি চাইলে এটা ফোন নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল, এটা কিন্তু অপশনাল। এরপর নিচে আছে একটি জিমেল অ্যাকাউন্ট। আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্টের এখানে লিঙ্ক দিতে চান তাহলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তো আপনার জাস্ট তারপর এখান থেকে ডেট অফ বার্থডে সিলেক্ট করবেন, তারপর জেন্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা স্কিপে ক্লিক করবেন। প্রাইভেসি অ্যান্ড ট্রান্সলেশন, এখান থেকে আপনারা পারলে এটা পড়ে নিতে পারেন। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। এরপর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব একটি ওপেন করে নেব। তারপরে সার্চ বারে লিখব youtube.com। youtube.com লেখার পরে সার্চ দেব, আমাদের সামনে কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে নিচে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করে দেব। সো ফ্রেন্ডস, আমাদের এটা কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে ইউটিউবটি। সো ফ্রেন্ডস, এখানে একটি কথা বলে রাখি, ইউটিউব চ্যানেল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল, একটা হচ্ছে পার্সোনাল চ্যানেল। সো ফ্রেন্ডস, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েটের আগে কিন্তু আপনাকে পার্সোনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো যার কারণে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে ফ্রেন্ডস, আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে নামটি, আমি বাংলায় বলে দিচ্ছি, আপনার যে নামটি আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করছেন সেই নামটি দিয়ে কি আপনি আপনার এই পার্সোনাল অ্যাকাউন্টটিকে দেখাতে যাচ্ছেন? তো হ্যাঁ, আমি এটা দেখাতে যাচ্ছি। তো যার কারণে আপনার এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। সো ফ্রেন্ডস, এরপরে আমরা কিন্তু এই পার্সোনাল ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করব। সো যার কারণে আমরা এখান থেকে আবার আমাদের চ্যানেলের লোগোটির উপরে ক্লিক করব। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করব। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। এরপর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো আপনি আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের জন্য যে নামটি নির্ধারণ করে রেখেছেন সেই নামটি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের নামটি দেওয়া গেলে এখান থেকে ফাঁকা করে টিক মার্ক দিবেন, তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবেন।
সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। সো এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি 2 স্টেপ ভেরিফাই করার জন্য আমরা চ্যানেলের লোগোটির উপরে ক্লিক করব। এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। এখান থেকে স্টুডিওতে ক্লিক করব। সো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সেই সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে চ্যানেলে ক্লিক করব। এখান ফিউচার ইজিলিবিলিটিতে ক্লিক করব। এখান থেকে ইমিডিয়েট ফিউচারে ক্লিক করব। তারপর এখান থেকে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। সো আপনাদেরকে বলে রাখি, একটি ফোন নাম্বার দিয়ে কিন্তু অলরেডি 2টি চ্যানেল আপনি ভেরিফাই করতে পারবেন, এর বেশি কিন্তু করতে পারবেন না। সো আপনার সামনে তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনারা গেট কোডে ক্লিক করবেন। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে গেট কোডে ক্লিক করে দেব। এরপরে আপনার এখানে কিন্তু ভেরিফাই কোডটি আসবে। যে নাম্বারটি আপনি দিলেন সেই নাম্বারে কিন্তু একটি ভেরিফাই কোড আসবে। সেই নাম আমি আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর সাবমিট করে দিলাম। তো আমাদের অলরেডি ভেরিফাই হয়ে গেল। তো এরপরে আমরা নেক্সট স্টেপে যাব। চ্যানেল এসইওর জন্য আমরা এখান থেকে চ্যানেল থেকে বেসিক ইনফো দেখব। এখান থেকে সর্বফার্স্ট আছে আপনার কান্ট্রি। তো আপনি যে দেশ থেকে ভিডিও মেক করেন সেই দেশের কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ থেকে ভিডিও মেক করি, তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করছি। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপরে নিচে আসছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস কিন্তু আপনাকে খুব ভেবে চিন্তে দিতে হবে। আপনার চ্যানেলে যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে আপনাকে দিতে হবে। তো আমার চ্যানেলের জন্য আমি কিছু কিওয়ার্ডস এখানে লিখে রাখছি। যেমন আমার এই চ্যানেলটি কিন্তু টেকনোলজি চ্যানেল, তো যার কারণে আমি এখানে লিখছি টেক ভিডিও, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব ভিডিও, এসইও, ইউটিউব গাইডলাইন্স। তো এরকম ধরনের কিন্তু আপনারা এখান থেকে কি, আপনার যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে এরকম রিসার্চ করে আপনি এখান থেকে কিওয়ার্ডস দিয়ে দিবেন। তো আমি এটা কপি করার পর এখানে পেস্ট করে দেব। তো আমার এটা এখানে কিন্তু কিওয়ার্ডসগুলো সেট হয়ে গেল। সো ফ্রেন্ডস, কয়েকটি চ্যানেল কিওয়ার্ডস আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে বা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন। সো এরপরে আমরা যাব অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে প্রথম যে সেটিংসটি রয়েছে সেটা হচ্ছে আপনার চ্যানেলে কি আপনি বাচ্চাদের জন্য ভিডিও মেক করবেন। যদি বাচ্চাদের জন্য ভিডিও মেক করেন তাহলে উপরেটি সিলেক্ট করবেন ইয়েস ইজ মেড ফর কিডস। আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনটি দিয়ে দিবেন নো ইট ইজ নট মেড ফর কিডস। সো ফ্রেন্ডস, এরপরে কিন্তু এখানে আর সেরকম একটি সেটিংস নেই, কারণ এখানে কিন্তু আর আগের মতো সাবস্ক্রাইব হাইড বা আনহাইড করার মতো কোনো সেটিং। তো আমরা তাহলে এখান থেকে এটাকে সেভে ক্লিক করে দিব। সো ফ্রেন্ডস, এইবার কিন্তু আমরা আমাদের চ্যানেলের জন্য একটি সুন্দর ডেসক্রিপশন লিখব। আপনি আপনার ডেসক্রিপশনে কি লিখবেন, আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ডস, আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ডস আপনি এখানে কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। তো জাস্ট আমি আমার এখানে কিছু কিওয়ার্ডস এখানে লিখে রাখছি, যেমন ইউটিউব টিপস, অ্যাপস রিভিউ, ইউটিউব গাইডলাইন্স, ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড ইউটিউব অল নিউ আপডেট। হ্যাঁ, আর সর্বশেষ যেটা কথা আছে সেটা হচ্ছে কিন্তু অ্যাটলিস্ট আপনারা কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে 2 থেকে 3টি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন আমি দিয়েছি সবুজ সরকার টেক, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, বাংলা টিউটোরিয়াল। তো আপনারা জাস্ট এভাবে কিন্তু আপনার ডেসক্রিপশনে লিখে দিবেন। আমি আপনাদেরকে জাস্ট খুব দ্রুতভাবে দেখাচ্ছি, ভিডিওটি যেন বড় না হয়, যার কারণে আপনারা কিন্তু মনোযোগ সহকারে কাজটা করবেন। সো আমি ওখান থেকে কপি করার পরে এখানে এসে আমি আমার ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দেবো। তো আমার কিন্তু এটা সেট হয়ে গেল। সো ফ্রেন্ডস, এরপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক। এখানে কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার কিন্তু লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম, টুইটার। সো আমি কিন্তু এখানে অ্যাড করব না, আপনারা জাস্ট এখান থেকে যদি মন চায় আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। সো ফ্রেন্ডস, এরপরে এখানে নিচে আছে আপনার জিমেইল অ্যাড্রেস। তো আপনি এখান থেকে জিমেইল অ্যাড্রেসও সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা বেসিক ইনফো থেকে চলে যাব ব্লেন্ডিংয়ে। ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের চ্যানেলের জন্য লোগো এবং কি চ্যানেল আর্ট আমরা সিলেক্ট করব এখান থেকে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু আপনার চ্যানেলের জন্য লোগো এবং কি চ্যানেল আর্ট আপনারা কিন্তু আপনার চ্যানেলের যে নিচ সেই নিচের উপরে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এগুলো কিন্তু আপনারা আগেভাগে সিলেক্ট করবেন। তো আমার কিন্তু সিলেক্ট করা আছে, আমি জাস্ট আপনাদেরকে সেট করে দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলের লোগো সেট করার জন্য আমি জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে কিন্তু আপনার অল গ্যালারিতে চলে যাবে। তো আপনার অল গ্যালারি থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলের লোগোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেলের লোগোটি এখানে অলরেডি চলে এসেছে। এখান থেকে যদি সেভ করে দেয় তাহলে কিন্তু আমার লোগোটি সেট হয়ে যাবে। তো এরপরে জাস্ট আমি আপনাদেরকে চ্যানেল আর্টের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। চ্যানেল আর্টের এখানে যদি আমি আপলোডে ক্লিক করি, আবার সেম কিন্তু আগের মতো গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনার চ্যানেল আর্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে এটাকে সেভ করে দিবেন।
সেভ করে দেওয়ার পরে ফ্রেন্ডস আপনারা জাস্ট আরেকটি আমি জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনি চ্যানেল আর্টটি আপনি সিলেক্ট করবেন। সেই চ্যানেল আর্টটি আপনার মোবাইলে কীরকম দেখাবে এবং কি কম্পিউটারে কীরকম দেখাবে এবং কি ল্যাপটপে কীরকম দেখাবে, জাস্ট আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য চ্যানেল আর্ট এবং কি লোগো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমাদের চ্যানেল আর্ট এবং কি লোগো এই দুটো যখন আমাদের সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু এখানকার কাজ আমাদের অলরেডি ক্লিয়ার। এখানে যে আছে ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক কিন্তু অনেকে ব্যবহার করে না, আর বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু ওয়াটারমার্ক কেউ ইউজ করে না। তো আপনি যদি চান তাহলে ইউজ করতে পারেন, কিন্তু ওয়াটারমার্ক কেউ ইউজ করে না। তো জাস্ট আমরা এখান থেকে উপরে ডানের পাবলিশ অপশনে আমরা পুরো পেপারটাকে পাবলিশ করে দেবো এখান থেকে। সো ফ্রেন্ডস এরপরে অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে আমরা কিভাবে মনিটাইজেশন জন্য আবেদন করব বা কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে করব। সো ফ্রেন্ডস তাদের জন্য আমি উত্তর দেওয়ার জন্য চলে যাব আমাদের এখানে মনিটাইজেশনে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইউটিউব থেকেই কিন্তু অলরেডি এখানে বলে দেওয়া হয়ে গেছে যে 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। সো ফ্রেন্ডস আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন 1000 সাবস্ক্রাইব এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার যখন পূরণ হবে, তখনই আপনি গুগল অ্যাডসেন্স বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তখনই আপনি আপনার যদি পুরাতন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করাতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিউ আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।